আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো ভিউয়ার্স, আমি সিলিং ফ্যানটা কিভাবে রিওয়ার্ডিং করেছি এবং কিভাবে কত পেজ দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সো সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই সিলিং ফ্যানের সকল ডিটেলস কিন্তু বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, প্রথমে আমি বলে রাখি, এই সিলিং ফ্যানটা কিন্তু অন্য যে কোনো সিলিং ফ্যানের মতন না। এটা হচ্ছে আপনার ন্যাশনাল ব্র্যান্ডের একটা সিলিং ফ্যান। সো এই সিলিং ফ্যানটার কিন্তু কয়েলটা রিওয়ার্ডিং কিন্তু সিস্টেমই অন্যরকম। আপনারা অন্য যেগুলো সিলিং ফ্যান আছে, ওই সিলিং ফ্যানের মধ্যে কিন্তু আপনার চেইন কয়েল থাকে। সো এটা কিন্তু আপনার বক্স কয়েল। সো বক্স কয়েল অনেকেই চিনে না। সো আমি আপনাদেরকে চেনানোর একটু ব্যবস্থা করে দেখেন। সো আমি কিন্তু একটা কয়েল গ্যাপ দিয়ে আমি এখানে কয়েলটা তৈরি করছি। আমি যদি এখানে চেইন কয়েলটা তৈরি করতাম, অর্থাৎ সাধারণ কয়েল যেটা সবসময় যেটা তৈরি করা হয়, এখানে কিন্তু আপনার টোটাল 9টা কয়েল এখানে বাঁধানো হয়েছে, অর্থাৎ পেঁচানো হয়েছে। সো যদি আমি এটাকে চেইন কয়েল তৈরি করতাম, তাহলে কিন্তু এখানে নয় আপনার নয় ডাবল হতো, তাহলে হচ্ছে আপনার 18টা কয়েল হতো এখানে। সো যেহেতু এটা বক্স কয়েল, সো এটার ক্ষেত্রে কিন্তু আপনার 9টা কয়েল হবে, অর্থাৎ আপনার বক্স কয়েলের আপনার চেইন কয়েলের ডাবল কিন্তু এখানে বক্স কয়েলের প্রেসটা হবে। সো আমার যদি উদাহরণস্বরূপ আমার যদি মনে করেন চেইন কয়েলে হচ্ছে আপনার আপনার যদি 315টা প্রেস হয়, তাহলে হচ্ছে আপনার বক্স কয়েলে 600 কিংবা 580-90 এরকম প্যাচ হবে আর কি। সো আমার এটা হচ্ছে স্টার্টিং কয়েল, এটা হচ্ছে আমার রানিং কয়েল। সো স্টার্টিং কয়েল সবসময় সবসময় আপনারা জানেন, যারা সিলিং ফ্যানে কাজ করেন বা যারা কাজ করেন না, আমি আপনাদেরকে বলি, স্টার্টিং কয়েলের প্যাচ কিন্তু স্টার্টিং কয়েলের প্যাচ কিন্তু রানিং কয়েলের প্যাচের থেকে কম থাকে। সো যদি আপনার স্টার্টিং কয়েলের প্যাচ থাকে হচ্ছে আপনার 580, এটা কিন্তু আমি বক্স কয়েলের ক্ষেত্রে বলতেছি। যদি স্টার্টিং কয়েলের প্যাচ থেকে 580, তাহলে হচ্ছে আপনার রানিং কয়েলের প্যাচ থেকে 590 কিংবা 585, 595 এরকম দিতে পারেন। অর্থাৎ আপনার যে রেজিস্ট্যান্সটা আছে, ওই রেজিস্ট্যান্সটা ব্যবধান হতে হবে, 50 থেকে 100 ওহমস ব্যবধান হতে হবে। যদি আপনার স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স হয় আপনার 190, তাহলে রানিং কয়েলের রেজিস্ট্যান্স হতে হবে আপনার মিনিমাম 120-25 মিনিমাম হতে হবে। তাহলে আপনার ফ্যানটা টিকবে, অর্থাৎ আপনার ফ্যানটা ভালোভাবে ঘুরবে। সো দেখেন, এই যে বক্স কয়েলটা হচ্ছে আপনার তৈরি করার নিয়ম হচ্ছে আপনার, এটা কিন্তু আপনার বক্স কয়েল কিন্তু দুই ভাবে তৈরি হয়। একটা হচ্ছে আপনার ক্লকওয়াইজ, আবার এন্টি ক্লকওয়াইজ। সো এটা কয়েল ভিত্তিক আপনার এই কাজটা হয়। সো যেহেতু আপনার এটা ন্যাশনাল ব্র্যান্ডের ফ্যান, আর পূর্ববর্তী যেই পেজগুলো আছে, ওই পেজগুলো আমি হিসাব করে দেখছি, সবগুলো পেজে কিন্তু আপনার ক্লকওয়াইজ, অর্থাৎ আপনার ডান দিক দিয়ে ঘোরানো হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার সবগুলা পেজই কিন্তু আমার ডান দিক দিয়ে হয়েছে। ভিতরে যে কয়েলটা আছে, ভিতরের কয়েলটা কিন্তু আপনার ডান দিক দিয়ে কিন্তু পেজগুলো হয়েছে। সেভাবে কিন্তু আমার সবগুলা কয়েলই কিন্তু এভাবে এসেছে। আর যদি আমার চেইন কয়েল থাকতো, তাহলে আপনার প্রথমে একটা কয়েল কিন্তু আমি এভাবে ডান দিক দিয়ে পরের যে পেজটা আছে, ওই পেজটা কিন্তু আমার বাম দিক দিয়ে হতো। তো ওইভাবে কিন্তু আমার প্রথম কয়েল ডান দিক দিয়ে এবং দ্বিতীয় কয়েল যেটা আছে, ওটা হচ্ছে কিন্তু আমার বাম দিক দিয়ে হতো। তো যেহেতু এটা আমার বক্স কয়েল এবং আমার ন্যাশনাল ব্র্যান্ডের এই কয়েলটা, সো আমি কোম্পানি যেভাবে তৈরি করে দিয়েছে, আমি ঠিক সেম ভাবে এই কয়েলটা তৈরি করার চেষ্টা করছি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপনার এখানে কিন্তু 18টা স্লট আছে। তো 18টা স্লটের যে কয়েলটা, তো সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আপনার 16 স্লটের উপরে কিন্তু কয়েল হয় না। তো যদিও আপনার ন্যাশনাল ব্র্যান্ডের কয়েল কোন সময় পান বা পেতে পারেন, কোন সময় যদি আপনারা কাজ করেন অবশ্যই পাবেন। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে কাজটা করতে পারেন। তো আমি এখানে কিন্তু স্টার্টিং প্রান্তে কিন্তু আপনার 580 পেজ দিয়েছি এবং রানিং প্রান্তে কিন্তু আপনার 590 পেজ কিন্তু দিয়েছি। আমার 10টা প্যাচের ব্যবধান করেছি, যেহেতু আমার এই প্যাচটার গ্যাপটা একটু কম, এই প্যাচটার গ্যাপটা একটু বেশি, সেক্ষেত্রে আমি আমি বিবেচনা করে কিন্তু একটু ব্যবধান করে দিয়েছি। আমার যে মূল কয়েলটা ছিল, মূল কয়েলটার মধ্যে কিন্তু আপনার রানিং কয়েলে ছিল আপনার 585 এবং স্টার্টিং কয়েলে ছিল কিন্তু আপনার 580। তো ওইভাবে কিন্তু ব্যবধান ছিল, মাত্র 5 প্যাচের ব্যবধান ছিল। সো আমি একটু বেশি করে দিয়ে আপনার 10 প্যাচের ব্যবধান করে কিন্তু দিয়ে দিয়েছি। সো এভাবে কিন্তু আমি আমার কয়েলটা করেছি এবং আমি কিন্তু কয়েলটাকে কিন্তু মজবুত করার জন্য কিন্তু আমি ভালোভাবে বার্নিশ করেছি। তার পাশাপাশি কিন্তু এটাকে যে সুতাগুলো আছে, সুতাগুলো কিন্তু দিয়ে কিন্তু এখানে প্যাচ দিয়ে দিয়েছি। সো এভাবে কিন্তু আমি আমার কাজটা করে নিয়েছি। তো আমার কয়েলটা কিন্তু দেখতে খুবই আনকমন একটা কয়েল কয়েল হয়েছে।
তো আমি আপনাদেরকে যদি দেখাই, এটার লুপটা কিন্তু আমি পিছন দিয়ে কিন্তু বের করছি। তো যেভাবে কোম্পানি তৈরি করে দিয়েছিল ঠিক সেম ভাবে কিন্তু আমি আমার এই কয়েলটা রিউন্ডিং করার চেষ্টা করছি, শুধু আপনার পাঁচটা পেঁচায় ব্যবধান করে নিয়েছি। সো এখন আমি এটাকে পরিমাপ করব, দেখবো আমার কয়েলটার ওহমস কত বা কত কি হয়েছে, বা ক্যাপাসিটর কানেকশন করলে কিভাবে কানেকশন করবো তার একটি প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য কিন্তু এখানে একটা আমি প্লাম মিটার নিয়ে নেবো। প্লাম মিটার দ্বারা কিন্তু আমি আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো। তো প্রথমে কিন্তু আমি দেখেন আমার যে প্লাম মিটারটা আছে, প্লাম মিটার আমি যে বার্জাস মোড আছে, বার্জাস মোড দিয়ে কিন্তু আমি এই কয়েলের ওহমসটা চেক করতে পারবো। তার পাশাপাশি এই যে ওহমস এর যে চিহ্ন আছে, ওই ওহমস এর চিহ্নের মধ্যে কিন্তু নিয়ে কিন্তু আমি আমার রেজিস্ট্যান্সটা চেক করতে পারবো। সো আমি স্টার্টিং কয়েল কোনটা, রানিং কয়েল কিন্তু আমি আপনাদেরকে দেখাই। সো আমার এই যে দুইটা তার আছে, ওই দুইটা তার কিন্তু আমার ভিতরের স্টার্টিং কয়েল। আবার এই বাইরে যে এই নীল যে দুইটা তার আছে, ওই দুইটা তার কিন্তু আমার রানিং কয়েল। সো আমি এটা হচ্ছে আমার চিহ্ন তৈরি করে রাখছিলাম, অর্থাৎ আমার এক পাশে যেহেতু আমি কমন করে নেবো, আগে থেকে চিহ্নিত করে রাখলে কয়েলটা আপনার কোনো এলোমেলো হয় না, সুবিধা হয়। তো যদি আপনারা না বের করতে পারেন, আমি আপনাদেরকে দেখাই। আমি এখানে কিন্তু ওহমস এর মধ্যে রেখে দিয়েছি, রেখে দিয়ে কিন্তু প্রথমে আমি আমার যে স্টার্টিং কয়েলটা আছে, স্টার্টিং কয়েল চেক করবো। তো দেখতে পাচ্ছেন স্টার্টিং কয়েলটা চেক করার সাথে সাথে কিন্তু আমার এখানে মানে শেষে 287 হচ্ছে আমার স্টার্টিং মান। তার পাশাপাশি আমার হচ্ছে রানিং, সরি এটা হচ্ছে আমার রানিং কয়েল, আর এটা হচ্ছে আমার স্টার্টিং কয়েল। আমি আপনার এখানে লুপগুলা একটু ভুলক্রমে দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে আমার স্টার্টিং কয়েল, আর এটা হচ্ছে আমার রানিং কয়েল, আর এই যে নীল দুটো আছে ওটা হচ্ছে আমার রানিং কয়েল। তো আমার রানিং কয়েল হচ্ছে আপনার 287, এবং স্টার্টিং কয়েলটা আমি পরিমাপ করব। এটা হচ্ছে আমার স্টার্টিং কয়েল, ভালোভাবে লক্ষ্য করবেন। তো স্টার্টিং কয়েল হচ্ছে আমার 227। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্টার্টিং কয়েল, আর যে লাল যে লুপগুলো আছে ওইটা হচ্ছে আমার রানিং কয়েল। এখানে লাল লুপগুলোর মধ্যে আসছে 287, এবং স্টার্টিং কয়েল অর্থাৎ নীল লুপগুলোর মধ্যে আসছে আমার 227। তো প্রায় 50 ওহমস এর ব্যবধান হয়ে গেছে। সো আমার এই কয়েলটা কিন্তু 100 হয়েছে, অর্থাৎ আমার রিওয়াইন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে। সো আপনারা যদি চান এই কয়েলের হচ্ছে আপনার ক্যাপাসিটি কিভাবে কানেকশন করতে হয়, তাহলে আমি আপনাকে এই কয়েলের ক্যাপাসিটারটা কানেকশন করে দেখাবো। তারপরে যদি আপনারা এই কয়েলের বেশ বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো বিষয় আসে বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। যারা পেজ থেকে ভিডিওটা দেখবেন, পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, এই যদি এই সকল বিষয় বুঝতে অসুবিধা হয়, আমাকে নক দিবেন বা আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, ইনশাল্লাহ ভালোই কিছু হবে। সো ধন্যবাদ সকলকে।